सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। नमो नमः। আজকের যে আলোচনার আমাদের বিষয় সেটি হলো কিরাতার্জুনীয়ম সম্পর্কে। এবার এই কিরাতার্জুনীয়ম দেখুন স্বপ্রত্যয় হয়েছে কিরাতার্জুনীয়মে, এবং কিরাতার্জুনীয়ম কথার অর্থ হচ্ছে যে কিরাত এবং অর্জুন। এবার আমরা জানি মহাভারতে কি দেখা যায় যে যে কিরাত বেশধারী হচ্ছেন একজন ব্যাদ, যিনি শিব, স্বয়ং শিব, এবং তিনি অর্জুনের সাথে কি হয় যে বচসা বাঁধে একটা শুকরকে কেন্দ্র করে, যে তার গায়ে তীর নিক্ষেপ হয়েছিল এবং সেটা কে নিধন করেছে সেটা নিয়েই আর কি সেই তাদের মধ্যে মতভেদ চলে। এবং সেই মতভেদটার যখন দেখে যে অর্জুনের ব্যবহারে আর কি শিব পরবর্তীকালে সন্তুষ্ট হন এবং পরবর্তীকালে তাকে পাশুপদ অস্ত্র দেওয়া হয়। কারণ পাশুপদ অস্ত্র লাভের জন্যই তিনি কি করছিলেন না, তপস্যা করছিলেন ইন্দ্রকিল পর্বতে করছিলেন। কিন্তু আমাদের এত কিছু ডিটেলসের বিষয় নয়, এস্টেটের যে বিষয়টা আমাদের পড়তে হবে সেটা দেখুন যে যখন যে আমাদের প্রথম স্বর্গ যেহেতু আছে এবং প্রথম স্বর্গের 46টা শ্লোক আমরা জানি থাকে, কিন্তু আমাদের মোটামুটি ধরুন 10-15টা করেই পড়তে হবে, বাকিগুলো ইম্পর্টেন্ট কিছু বলে দেওয়া হবে, কারণ স্টেটের জন্য খুব গভীরে পড়ার দরকার নেই। যখন আমরা ফাইনাল পরীক্ষা দেব তখন কিন্তু সেটা বিষয় পড়ব। তো এখন আলোচনার বিষয় হচ্ছে যে প্রথম যে শ্লোকটি রয়েছে সেখান থেকে আমরা পড়ব। কিরাতার্জুনীয়মের প্রথম যে শ্লোক সেখান থেকে আমরা পড়তে শুরু করছি। দেখুন স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি। তাহলে প্রথমেই দেখুন কি বলা হচ্ছে শ্রিয়ঃ কুরুনামধিপস্য পালনীং প্রজাসু বৃত্তিং यम युनक्त বা यम युक्त वेदितुम सवर्णिलिंगी विदित समाजजौ যুধিষ্ঠিরং দৈতবনে বনেচ। তাহলে দেখুন আমরা জানি একটা জিনিস মাথায় রাখবেন যে 1 থেকে যে 44 পর্যন্ত শ্লোক রয়েছে সেই শ্লোকগুলো কিন্তু বংশস্থবিলন ছন্দে রচিত, বংশস্থবিল, ঠিক আছে। এবার প্রশ্ন আসে যে কিরাতার্জুনীয়মে কোন একটা শ্লোক বলে দিল, দিয়ে বললো যে এটা কোন ছন্দে রচিত, বা বলতে পারে যে 1 থেকে 10-এর মধ্যে এগুলো কোন ছন্দে, বিভিন্নভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে যে কোন ছন্দে রচিত, ঠিক আছে। তখন বলতে হবে বা কোন ছন্দ প্রভাব বেশি আর কি, ঠিক আছে। যদি বলা হয় যে কি বলা হয়, যদি বলা হয় যে প্রভাব কার বেশি, তখন বলতে হবে যে এই যে কিরাতার্জুনীয়ম রয়েছে, তো এই কিরাতার্জুনীয়মে বলতে বংশস্থবিলং ছন্দের প্রভাবটা বেশি, কারণ হচ্ছে যে 1 থেকে 44 পর্যন্ত যেটা রয়েছে সেটাই কিন্তু রয়েছে, সেহেতু অধিক মাত্রায় রয়েছে। তাহলে দেখুন প্রথমে বলা হচ্ছে যে কুরু নাম, কুরু হচ্ছে একটা দেশ যেখানে কি হচ্ছে, তো এখানে বলছে কুরু নাম, ষষ্ঠীর বহুবচন করা হয়েছে, তাই না। তাহলে কুরুজন পদবাসীদের, যারা কুরুজনে অধিবাস করছেন তাদেরকে না অধিপস্য, তাহলে অধিপ কথার অর্থ দেখুন রাজাকে বলা হয় যে তিনি রাজা। তাহলে অধিপস্য মানে হচ্ছে অধিপতির, আর কি শ্রিয়ঃ, তাহলে শ্রিয় মানে যে রাজলক্ষ্মী। তাহলে এখানে কোন রাজলক্ষ্মীর কথা বলা হয়েছে এটা জানতে হবে। যে দেখুন যে ধন সম্পদের দেবী, সেই ধন সম্পদের দেবী রাজলক্ষ্মী, যে লক্ষ্মী কি বলছে যে পালনিম মানে প্রতিষ্ঠার মূল স্বরূপ, মানে তাকে পালন করতে। কারণ আমরা জানি যে দুর্যোধন কি করেছেন, কপট পাশা খেলায় পাণ্ডবদেরকে হারিয়ে ফেলেছেন, এবং এটাও হয়তো অনেকে জানা না হয়ে থাকতে পারে যে যে পাশার গুটিটা তৈরি হয়েছিল না, সেটা কিন্তু
শকুনি মামার বাবার হাড় থেকে তৈরি হয়েছিল, মানে তার মৃত্যুর পর সেই হাড় দিয়ে বানানো হয়েছিল, এবং তার মৃত্যুর আগেই তার বাবা বলেছিলেন যে এই তুমি পাশা যেমন ভাবে ফেলবে এবং তুমি যেটা আগে বলবে মুখ দিয়ে উচ্চারণ করবে সেটাই কিন্তু আমি হয়ে সেটাই পড়বো, তাই না? তাই হচ্ছিল কি, সেই যেটাই বলছিল সেটাই পড়ছিল, এবং সেই জন্য আর কি পাণ্ডবরা হেরে গেছে। তো এই যে বিষয় দেখুন তাহলে, পালানিম মানে প্রতিষ্ঠার মূল স্বরূপ, প্রজাসু মানে প্রজাদের প্রতি, যে বৃত্তি মানে যে ব্যবহার, বেদুতুম মানে অবগত হওয়ার জন্য, অযুক্ত মানে নিযুক্ত করা হয়েছিল কাকে, না বলছে সবর্ণিলিঙ্গি, সেই বর্ণিলিঙ্গি মানে যে ব্রহ্মচারীর বেশ ধারণ করে, বিদিত সন সকল বৃত্তান্ত জেনে সমাজেও তিনি উপস্থিত হলেন। দেখুন এই ঘটনার যে কাহিনী বিন্যাস সেটা কিরকম, যে পাণ্ডবরা কোথায় বসবাস করছেন, না পাণ্ডবরা বসবাস করছেন বর্তমানে এখন বনে আর কি, বনে বিচরণ করছেন। এবার সেই বনটার নাম কি, না বলছে দ্বৈত বন, সেই দ্বৈত বনে কিন্তু তারা ছিলেন, এবং সেই সময় কিরাত বয়সধারী, ঠিক আছে, এক ব্রহ্মচারীকে কি করা হয়েছিল, যে নিযুক্ত করা হয়েছিল, যে দেখো আমরা তো হেরে গেছি, যুদ্ধে আমরা জয়লাভ করতে পারিনি, কপট পাশাগারায় হেরে গেছি, এবং তাই তুমি একটা কাজ করো, সেখানকার বার্তা আমার কাছে নিয়ে এসো, মানে তুমি যাও কুরু দেশে যাও, কুরু দেশে যাও, সেখানে এখন কে রাজা হয়ে অধিষ্ঠিত রয়েছেন, না দুর্যোধন রয়েছে, তো তুমি তার বিষয়ে জেনে এসো। তো সে সে গিয়েছিল আর কি, সেই যে বনেচর, সে গিয়েছিলেন, এবং কি বলছে যে সেখানকার যে আধিপত্য, আধিপত্য বলতে এখন কে আধিপত্য, কে এখন কে, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে এবার? কাটা কাটা আসছে, দেখুন এবার শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, একটু, হ্যাঁ একটু আজকে নেটওয়ার্কে ডিস্টার্ব হতে পারে, যেহেতু নেটওয়ার্ক ভালো নেই, আর মেঘের অবস্থাও ভালো নেই। ঠিক আছে, আমি পড়াচ্ছি যেটুকু, শুধু শুনে নিন। আহ, মানে রেকর্ড তো থাকবে এই বিষয়টা, রেকর্ডে তো স্পষ্ট হয়ে আসবে বিষয়। তো এখানে বলা হচ্ছে যে বেদিতুম মানে অবগত হওয়ার জন্য, অযুক্ত মানে নিযুক্ত করা হয়েছিল, বর্ণিলিঙ্গি মানে সেই ব্রহ্মচারী বেশ ধারণকারী একজন কে নিযুক্ত করা হয়েছিল, এবং সে কি হয়েছে, বিদিত চান, সে সবকিছু জেনে নিয়েছে, যে দুর্যোধন সেখানে কেমন ভাবে রাজ্য চালাচ্ছেন, তার রাজলক্ষ্মী মানে ধনসম্পদের যে দেবী, তাকে কিভাবে কি করেছেন, যে সন্তুষ্ট করেছেন ইত্যাদি কি বলছেন, এসব কিন্তু জেনে এসছেন সে। দিয়ে কি বলছে, সমাজে মানে উপস্থিত হলেন, কোথায় উপস্থিত হলেন, না যুধিষ্ঠিরের কাছে। তো দেখুন বঙ্গানুবাদে কি বলা হচ্ছে, যে কুরু দেশের অধিপতি অর্থাৎ দুর্যোধনের কি হচ্ছে, রাজলক্ষ্মীর প্রতিষ্ঠার মূল স্বরূপ প্রজা সাধারণের প্রতি ব্যবহার পরিজ্ঞাত হওয়ার জন্য নৃপতি যুধিষ্ঠির যে বনেচরকে নিযুক্ত করেছিলেন, সেই বনেচর ব্রহ্মচারীর বেশ ধারণ করে সমস্ত বৃত্তান্ত বিদিত হয়ে দ্বৈত বনে প্রভু যুধিষ্ঠিরের কাছে উপস্থিত হলেন। তাহলে প্রথম শ্লোকটা দেখে নিন, কোনো অসুবিধা থাকলে বলুন। আর স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, দেখছি। রিফ্রেশ করুন, দেখুন তো ওইখান থেকে আপনার, ওখান থেকে রিফ্রেশ করুন, আসছে কিনা দেখুন। একবার রিফ্রেশ করুন, আমিও একবার রিফ্রেশ করছি, দেখা যাচ্ছে? দেখুন আমি রিফ্রেশ করলাম একবার, দেখা যাচ্ছে নাকি দেখুন। বই দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি আরেকবার, তাহলে কেটে গেছে হয়তো, এইদিকে আমি যেটা করেছিলাম স্ক্রিনটা কেটে গেছে কোনো রকম, ঠিক আছে।
এবার দেখুন তো। ঠিক আছে, এবার কেটে গিয়েছে হয়তো কোনো রকম ভাবে। আচ্ছা, তাহলে প্রথম শ্লোকটা দেখে নিন একটু, যদি কোনো অসুবিধা থাকে। ওখান থেকে জুম করতে পারবেন দেখুন, যদি অসুবিধা থাকে বলবেন। হ্যাঁ, পালনে মানে যে প্রতিষ্ঠার মূল স্বরূপ, মানে প্রতিষ্ঠা করার জন্য তাকে। এবার মানে ভালোভাবে প্রতিষ্ঠা করা মানে হচ্ছে যে তাকে পালন করাই বোঝায় আর কি। মানে প্রতিষ্ঠা কেন বলা হয়েছে দেখুন, কারণ হচ্ছে মূলত কি প্রতিষ্ঠা করে চলেছিলেন এতদিন? মানে যদি যুধিষ্ঠির ছিলেন, তাহলে এতদিন রাজলক্ষ্মীকে কে মানে সামলাচ্ছিলেন? যুধিষ্ঠির। কিন্তু এখন কে প্রতিষ্ঠা করতে চাইছে, এখন কে সামলাতে চাইছে, সেটা হচ্ছে দুর্যোধন। সেই জন্য বলেছে প্রতিষ্ঠার মূল স্বরূপ। ঠিক আছে, দেখুন। আচ্ছা, ঠিক আছে, পরেরটাতে আমরা যাচ্ছি। আচ্ছা, দেখুন এর পরেরটাতে কি বলছে, যে কৃত প্রণামস্য মহিং মহিভুজে জিতাং সপত্নেন নিবেদয়িষ্যতঃ। শোনা যাচ্ছে না? আচ্ছা, তাহলে দেখুন, কৃত প্রণামস্য মহিং মহিভুজে জিতাং সপত্নেন নিবেদয়িষ্যতঃ न विव्यथे तस्य मनो न हि প্রিয়ং প্রভুক্তমিচ্ছন্তি মৃষা হিতৈষী। তাহলে এটাতে কি বলছে, যে কৃত প্রণামস্য, কৃত মানে হচ্ছে হয়ে গেছে, কি করা হয়েছে, কি প্রণামস্য মানে প্রণাম করে নেওয়ার পর। তাহলে কে প্রণাম করছেন? না, বনেচর প্রণাম করছেন। বনেচর এসছেন যুধিষ্ঠিরের কাছে সব বৃত্তান্ত নিয়ে। তারপর কি বলছেন, যে তাকে প্রণাম করেছেন এবং সপত্নী, ঠিক আছে, এখানে কিন্তু সপত্নেন একটু অড দেখতে হতে পারে শব্দটা, কিন্তু এর দ্বারা হচ্ছে শত্রু দ্বারা, শত্রু দুর্যোধনের দ্বারা বলতে চাইছে। তো সেই শত্রু দুর্যোধনের দ্বারা কি হচ্ছে, মহিম মানে হচ্ছে এই পৃথিবী বা এই ধরণী, জিতাম মানে নিজের আয়ত্তে আনার চেষ্টা করছে, ঠিক আছে। আর মহিভুজে, তাহলে মহিভুজ কাকে বলা হচ্ছে না, যুধিষ্ঠিরকে বলা হচ্ছে। তাহলে যুধিষ্ঠিরের কাছে নিবেদয়িষ্যত মানে নিবেদন করবে, যে তার তস্য বনেচরস্য মানে বনেচরের আর কি, না বিব্যতে মানে তার মনটা কি হলো, মানে বিচলিত হলো না, ঠিক আছে। তাহলে না বিব্যতে, তার বিচলিত হলো না, কি কারণ মনটা তার কেন বিচলিত হলো না? কারণ বলছে যে মনা, তাহলে তস্য মনা ন বিব্যতে, তার মন বিচলিত হলো না। কেননা বলা হচ্ছে যে হিতাইষী না, যারা হিত মানে হিতার্থী গণ হয়, যারা হিতাকাঙ্ক্ষী জন হন, তারা কি করেন, মৃষা। মৃষা কি, মৃষা একটি অব্যয়, ঠিক আছে। তো মৃষা মানে হচ্ছে মিথ্যা, আর প্রিয় মানে হচ্ছে মনোরঞ্জক, ঠিক আছে। প্রবক্তং না ইচ্ছান্তি, তো বলতে ইচ্ছা করেন। তাহলে দেখুন এর মানেটা কি একটু বুঝে নিন। যে প্রথমে, তাহলে এরপর কার এন্ট্রি হয়েছে, না আমাদের যে বনেচর রয়েছে তার এন্ট্রি হয়েছে, এবং যুধিষ্ঠিরকে যথাভাবে প্রণাম করেছে আর কি, যথাস্বরূপ। এবং তারপরে কি বলছে, যে তার যে যেটা বলতে যাচ্ছে এবার, যে দুর্যোধনের বিষয়ে সবকিছু জেনে গেছে। এবার এখন কিন্তু তার মন কিন্তু বিচলিত হচ্ছেন না, কারণ এমন কিছু বলতে চলেছেন যেটা হচ্ছে সত্য কথা, কিন্তু হয়তো তার আঁতে ঘাও লাগতে পারে যুধিষ্ঠিরের, কিন্তু তাও বলছে তার মন কিন্তু ব্যথিত হলো না। তো সেই জন্য বলছে যে কারণ, কেননা যারা হিতাকাঙ্ক্ষী হয় তারা মিথ্যা প্রিয় কথা বলে না। যারা কাউকে শ্রদ্ধা করে, কাউকে, যারা কাউকে ভালোবাসে, তারা কিন্তু মিথ্যা কিন্তু অথবা প্রিয় কথা হবে এটা কিন্তু বলতে ইচ্ছা প্রকাশ করে।
এটাই বলতে চাইছে। ঠিক আছে, এবং অনুবাদটা দেখুন একই, যে নৃপতি যুধিষ্ঠিরকে প্রণাম পূর্বক শত্রু দুর্যোধন কি রূপে পৃথিবী জয় করেছে তা পৃথিবীপতিকে নিবেদন করতে উদ্যত হলে তার কি হয়েছে, চিত্ত কিন্তু বিচলিত হয়নি, কারণ হিতাকাঙ্ক্ষী যারা আছে তারা মিথ্যা মধুর বাক্য বলতে কিন্তু ইচ্ছা করেন না। ঠিক আছে, তাহলে এটা দেখে নিন তো কোনো অসুবিধা আছে কিনা 2 নম্বর। 2 নম্বর থেকে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর সমন্বিতা মহোদয়া যেহেতু একটু দেরিতে অ্যাড হয়েছেন, আমি বলে রাখি এখন আমরা কিরাত অর্জুনের নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, হ্যাঁ বল। দেখুন মহীভুজ বলা হচ্ছে মানে তার যে মানে কি বলবো বাহু আর কি, সেটা সুদীর্ঘ। ঠিক আছে, এবার সেই জন্য তাকে মহীভুজ বলা হয়। আচ্ছা, মানে মহীভুজ নিয়ে কি কি ডাউট হচ্ছে বলুন, কি সমস্যা হচ্ছে? আচ্ছা, যুধিষ্ঠিরকে দেখুন, যেহেতু তার সুদীর্ঘ বাহু আর কি, এবং তার যে মহীভুজ, আরেকটা কথা মানে আরেকটা বিষয়েও বলা হয় যে কাদেরকে মহীভুজ বলা হয়, মানে যারা ধরুন ছল কপটতা করে না। ঠিক আছে, এবং সত্য বাচন ভাষণেই থাকেন, এবং মানে সেই সত্য ভাষণেই সে যুদ্ধ করেন আর কি, তার যে বাহুটাকে সেটাকে কিন্তু সে সে ফলিত করেন, সে ইউজ করেন যুদ্ধে, তাকেই বলা হয় মহীভুজ। ঠিক আছে, দেখুন বাকি যারাই রয়েছে, অর্জুন দেখুন, ভীম দেখুন, সবাই ছল কপট কিছু না কিছু করেছেই, কিন্তু যুধিষ্ঠির কিন্তু করতে চায়নি এবং করেও নি। আচ্ছা, দেখুন সমন্বিতা মহোদয় আপনি পরে অ্যাড হয়েছেন, বলে নিই যে এখানে কিরাতার জন্য আমরা পড়াচ্ছি এখন, এবং সেটা মহাভারতের অন্তর্গত। ঠিক আছে, তো আগের একটু রেকর্ডটা দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপর দেখুন 3 নম্বর কি বলছে, যে দ্বিসাং বিঘাতায় বিধাতুমিচ্ছতো রহস্যানুজ্ঞানধিগম্য ভূভৃতः স सोष्ठवोदार्ज विशेषशालिनीं বিনিশ্চিতার্থমিতি ওয়াচম দদে। তাহলে দেখুন দ্বিসাং ষষ্ঠীর কি করা হচ্ছে, যে ষষ্ঠীর এখানে রূপ দেখতে পাচ্ছি আমরা, তাই না, তার শত্রুদের আর কি। দ্বিষ শব্দের অর্থ শত্রু, তাহলে হচ্ছে দ্বিষা মানে হচ্ছে এখানে শত্রুদের, যারা শত্রু রয়েছে, বিঘাতায় মানে তাদের বিনাশের জন্য, যারা শত্রু পক্ষ রয়েছে তাদের বিনাশের জন্য কি হয়েছে না, বিধাতুম ইচ্ছে। তাহলে বিধাত ইচ্ছে মতো মানে হচ্ছে বিধাতার যে মানে বিধাত, দেখুন যে উপায় এখানে লেখা আছে অবশ্য, যে উপায় অবলম্বন করতে ইচ্ছুক যুধিষ্ঠির, কিন্তু যা কিছু ইচ্ছা প্রকাশ আমাদের হয় সেটা যদি বিধাতা না চায় তাহলে কিন্তু সেটা কোনোদিনই ফলিত হবে না। সেই জন্যই কিন্তু এরকম আর কি। দেখুন আমরা কি হয় যে আহ কাব্যিক ভাষায় কিন্তু এমন অনেক শব্দ প্রয়োগ করা হয় যেগুলো বাস্তবিক ক্ষেত্রের মধ্যে দেখি না। যেমন হচ্ছে যে কমলে কমলোৎপত্তি, হ্যাঁ, আমরা এই বিষয়টা দেখেছি যে কাব্য প্রকাশ গ্রন্থে, হ্যাঁ, যে মম্মট কিন্তু লিখেছেন যে কমলে কমলোৎপত্তি। তো কমলে কমলোৎপত্তি মানে কি, যে গালে আর কি পদ্মফুল ফুটেছে, তো সেটা কাব্যিক ভাষায় সম্ভব, কিন্তু বর্তমানে ওই ভাষ তো সম্ভব নয় আর কি। বা এরকমও বলা হয় যে কাব্য মানে কাব্য জিনিসটা এমনই, যেটা কি হচ্ছে যে শ্রুয়ে শ্রুয়েতে নাচে দৃশ্যতে, মানে শোনা যায়, কাব্যিক ভাষায় যেগুলো বলা হয় সেটা শোনা যায় কিন্তু দেখা যায়। তো সেজন্য বলা হচ্ছে দেখুন যে উপায় অবলম্বন করতে ইচ্ছুক কে না, যুধিষ্ঠিরের অনুজ্ঞামা অধিগম্য মানে হচ্ছে অনুমতি লাভ করে। তাহলে কে অনুমতি লাভ করছে না, বনেচর, সাহা বনেচরাহা। তাহলে সেই বনেচর রহসি, রহসি মানে হচ্ছে যে গোপনে বা নিভৃতে, সৌষ্ঠ বোধার্য বিশেষশালিনী। আচ্ছা, মানে সুন্দর শব্দে ও মনোরম বিভূষিত। তাহলে দেখুন আপনি যখন কাউকে কোনো বক্তব্য বলবেন,
মানে ধরুন সেই সংবাদটা হয়তো খুব খারাপ সংবাদ, কিন্তু আপনি সেটা জ্ঞাপন করতে যাচ্ছেন, তখন কিন্তু সেটা মানে খুব সুন্দর ভাষণের জন্য, বাক ভাষণের দ্বারাই কিন্তু সেটা বলতে হয়। মানে আপনিও যদি সেই রাগান্বিত ভাবে বলুন, মানে বলেন, তাহলে কিন্তু একজন রাজা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? সেই জন্য আর কি, মানে যদি ডাইরেক্ট এসে সেই অনুচর বলে যে, মানে আর কি ভীত কণ্ঠে বলে, বা ধরুন রাগান্বিত হয়ে বলছে যে হ্যাঁ এরা এমন কিছু করে দিল, আপনি দেখলেন না, সবকিছু রাজ্য রাজ্য হস্তগত করে নিল, আপনাকে কপট পাশাগালে হারিয়ে দিল, এখন দেখুন রাজ্যে কি করছে বসে বসে। মানে কথার ধরনেই কি হচ্ছে যে একটা সিম্পল কথা, আমরা হয় না যে দেখবেন যে কাউকে মিষ্টি ভাষী কেউ হয়, সে হয়তো অন্য কাউকে প্যাক দিচ্ছে আর কি, হ্যাঁ, কিন্তু কি হচ্ছে, সে কিন্তু কথাটা মিষ্টি ভাবে বলছে। হ্যাঁ? তো এই যে বিষয়টা, তো দেখুন এখানেও বলা হয়েছে যে যে বনেচর কি করছেন, যে বিশেষভাবে সৌষ্ঠে বোধার্য মানে সুন্দর শব্দে কি করতে চাইছে, বিনিশ্চিতার্থম অসন্দিগ্ধার্থ। তো অসন্দিগ্ধার্থ মানে হচ্ছে অসন্দিগ্ধ যে বাক্য, যেটার মধ্যে কোনো সন্দেহ নেই, এবং নিশ্চিত ভাবে কি হচ্ছে, বাচম মানে হচ্ছে বাক্য, আদাদে মানে হচ্ছে বলতে লাগলো। তাহলে আমি আগের দুটো শ্লোকে বলেছি যে বনেচর যিনি রয়েছেন, হ্যাঁ, সেই কিরাত বেশধারী ব্রহ্মচারী বেশধারী, তিনি কিন্তু যেহেতু কপট পাশা খেলায় যুধিষ্ঠির হেরে গেছেন, এবং তাকে যুধিষ্ঠির প্রেরণ করেছেন কোথায়, না সেই মানে কুরু দেশে আর কি, কুরুক্ষেত্রে পাঠিয়েছে তাকে, এবং তাকে জানতে চেয়েছে যে সেখানকার রাজ্য এখন কেমন চলছে, দুর্যোধন কেমন আর কি পরিপালন করছে, সেটা কিন্তু জানতে পাঠিয়েছে। তো সেই জন্য এই বিষয়ে বলা হচ্ছে যে শত্রুগণের মানে বিনাশের জন্য উপায় অবলম্বন করতে রাজা যুধিষ্ঠিরের অনুমতি লাভ করে সে কি করলেন, যে গোপনে সুন্দর শব্দ সমূহে মনোরম অর্থে বিভূষিত অসন্দিগ্ধার্থ বাক্য বলতে লাগলেন। মানে কিভাবে শত্রু বিনাশ করা যায়, যে আপনি এখনো কেন ক্ষান্ত রয়েছেন, সেটা কিন্তু মিষ্টভাবেই বলতে লাগলেন, যে দেখুন আপনার কি উপায় করা উচিত। ঠিক আছে, মানে আমি আপনার কাছে অনুমতি নিচ্ছি, এবং আমি বলতে বাধ্য হচ্ছি, সেটা শুনুন, যে আপনার কি কি উপায় অবলম্বন করা উচিত। কারণ হয় না, চুপ করে বসে থাকলে কিন্তু দুর্যোধন কি করবেন, তার তার তো পাওয়ার কি হচ্ছে, আপনার প্রতি ভীতিটাও কমে যাবে ধীরে ধীরে, এবং সে কি করবে, সে কিন্তু ভাববে যে না, কপট পাশা খেলায় তো হেরেছি, যুধিষ্ঠিরের এমনি বল ক্ষমতাও নেই, যে বল ক্ষমতা সেইটাও নেই, তো ঠিক আছে, তো রাজ্য আমরা আমরা কি করব, আমরা নিজের মতো আর কি ওই ছল কপটতাই কিন্তু আমরা চালাবো। ঠিক আছে, সেই জন্য এটা বলতে চাইছি। আচ্ছা, 3 নম্বরটা দেখে নিন, অসুবিধা থাকলে বল, কোনো প্রশ্ন থাকলেও করতে পারো। আচ্ছা, ফিরোজ মহোদয় বলবেন। আচ্ছা, এরপরে দেখুন এখানে একটা যে রয়েছে, এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট, এবং একটা প্রশ্ন মানে যে কোনো মানে ধরুন সেটা যে কোনো এক্সাম হতে পারে, সংস্কৃতে যদি কিরাতার্জুন হয়, এই কোশ্চেনটা বেশিরভাগ দিয়ে থাকে, এবং এটা কিন্তু সবাই একটু গুলিয়ে থাকে, সেই বিষয়েই বলছি। শ্লোকটা পড়ে নি আগে। তাহলে দেখুন বলছে যে ক্রিয়া সুযুক্ত নৃপ চাল চক্ষুষ ন বঞ্চনীয়া প্রভব অনুজীবী अत अतर्हसि खंतम साधु साधु वा हितं मनहारि च दुर्लभम बचः। তবে দেখুন রাজাকে সম্বোধন জানাচ্ছেন, কোন রাজাকে, না যুধিষ্ঠিরকে এখানে কিন্তু সম্বোধন জানানো হচ্ছে। তো সেখানে বলা হচ্ছে যে হে রাজন, হে নৃপ, হে রাজা, ক্রিয়াসু মানে যে কাজ সমূহ রয়েছে, কার্য সমূহ রয়েছে, যুক্তাই মানে নিযুক্ত করা হয়েছে, নিযুক্তদের দ্বারা যে কাজ সমূহে কি করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে, কাদের না, অনুজীবী মানে হচ্ছে যারা ভৃত্য রয়েছে, সেই ভৃত্যগণের দ্বারা, কেন হচ্ছে তৃতীয়ার কি হচ্ছে বহুবচন করা হয়েছে, কিন্তু কি হচ্ছে ভৃত্যগণের দ্বারা, চার চক্ষুষা, তাহলে চার অর্থাৎ গুপ্তচরগণ, যাদের চক্ষু অর্থাৎ যারা চরের চোখ দিয়ে দেখেন। তাহলে এখান থেকেই বলছিলাম যে প্রশ্নটা আসে, এখানে দিয়ে দেবে চার চক্ষুষা, এই চার চক্ষু, বা ধরুন পুরোটা হয়তো লাইনটা তুলে দিল যে ক্রিয়াসু যুক্ত নিপ চার চক্ষুষা না বাঞ্ছনীয়। তো এখানে চার চক্ষুষা বলতে কাকে বোঝানো হয়েছে, তো সেখানে অপশন থাকবে ধরুন রাজাকে, অনুচরকে, বা রাজার আর কি যারা ভৃত্য রয়েছে তাদেরকে, হ্যাঁ, আরো দুটো ধরুন অপশন রইলো। এবার ওই দুটো অপশনে কনফিউজ কেউ হয় না, কনফিউজ হয়ে যায় ভৃত্যগণের দ্বারা এখানে, বা হচ্ছে রাজার দ্বারা। তো
দেখুন চার চক্ষু মানে হচ্ছে যে কি, যেহেতু চার মানে অনেকগুলো চোখ দিয়ে রাজা দেখে, মানে দেখে মানে কি, তার বক্তব্য সে বলছেন। চর কি করেন? চর হচ্ছে বাইরে কি কথাবার্তা হচ্ছে সেটা হচ্ছে রাজার কাছে এসে প্রেরণ করে, এটা তো মূল নীতি। তো সেটা আমরা রামায়ণের ক্ষেত্রেও দেখেছি, যে রামায়ণেও যখন রামচন্দ্রকে তার চর এসে বলে, দেখুন যে সীতা বিষয়ে কিন্তু নিন্দা হচ্ছে, ঠিক আছে, কি কি বিষয়ে কে কি নিন্দা করছে সে কিন্তু তার কাছে সমক্ষে গিয়ে বলে। তো এইভাবে কি হচ্ছে, রাজা কিন্তু চার চোখ দিয়ে মানে বাকিদের কি চিন্তা ভাবনা সেটা কিন্তু কি হচ্ছে গুপ্তচরের দ্বারাই কিন্তু সে বুঝতে পারে, সেই জন্য বলা হয়েছে চার চক্ষুষা, অর্থাৎ গুপ্তচরগণ যাদের চক্ষু, অর্থাৎ তারা চরের চোখ দিয়ে দেখেন, কে না রাজা, অর্থাৎ নৃপতিগণ। এবার দেখুন প্রভব, প্রভব মানে হচ্ছে যে যারা প্রভুগণ রয়েছে তারা কি নিগ্রহ ও অনুগ্রহ করতে সমর্থ, মানে নিগ্রহ ও অনুগ্রহ করতে সমর্থ যারা প্রভুগণ রয়েছে, যারা প্রভু রয়েছেন, স্বামী রয়েছেন, হেড রয়েছেন আর কি, তারা কি করতে পারেন, কাউকে নিগ্রহও করতে পারে, মানে নিগ্রহ আবার অনুগ্রহও করতে পারে, ঠিক আছে, রিকোয়েস্টও করতে পারে, আবার কি করে তাকে কিন্তু মানে তাকে সরিয়ে দিতে পারে সেই পদ থেকে। মানে রাজা তো রুষ্ট হতে পারেন, তাই না? মানে রাজার যে রাজারূপ যে অগ্নি, আমরা মনুসংহিতাতেও দেখেছি যে রাজরূপ যে অগ্নি সেটা কিন্তু সবকিছু বিনষ্ট করে দিতে পারে। যে কি হয় যে মনুসংহিতায় বলা হয়েছে যে আপনি যদি আগুনে হাত দেন তাহলে হচ্ছে আপনার হাতটাই শুধু পুড়ে যাবে, কিন্তু যদি রাজার কেউ আর কি রাজা রাজাগ্নিতে যদি কেউ ওই অগ্নিরূপ তাতে কেউ হাত দেয় তাহলে কি হবে না, সেটা কিন্তু রাজা সমূলে বংশ নাশ করে দেবে, এরকম বলা হয়েছে। তাহলে এখানেও কি বলা হচ্ছে যে যে প্রভব নিগ্রহ অনুগ্রহ যে সমর্থ যারা প্রভু, যারা তারা তো সমর্থ, তারা করতে পারেন দুটোই, বলছে না বঞ্চনীয়, কখনো প্রতারিত হওয়া উচিত নয়, মানে রাজাকে কখনো প্রতারিত করা উচিত নয়। আতঃ, অতএব কি বলছে, সাধু মানে হচ্ছে প্রিয় কথাই হোক বা কি হচ্ছে অসাধু মানে অপ্রিয় কথাই হোক, ক্ষন্তম অর্হসি মানে ক্ষমালোকের যোগ্য কে, এখানে বনচর যে রয়েছেন তিনি বলছে যে আমি কিন্তু ক্ষমা প্রার্থী এবং ক্ষমা লাভের যোগ্য, কেননা কি হচ্ছে হিতম মানে হারিচা দুর্লভং বাচা, তাহলে হিতং মানে যেটা হিত আপনার ভালো মানে হবে যেটাতে, ঠিক আছে, সেটা মনোহর, হ্যাঁ, বাক্য কি হচ্ছে দুর্লভ মানে আপনার কাছে সেটা ভালোও হবে, হ্যাঁ, আবার সেটা আপনার কাছে শুনতেও ভালো লাগবে, মানে আপনার ভালো হবে এবং আপনার কাছে মনোহর হবে, সেটা কিন্তু জগতে কিন্তু দুর্লভ, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। মানে দেখবেন যে এখনকার যদি বাচ্চাদের আপনি কোনো কিছু বলেন যে এটা করা উচিত নয়, হ্যাঁ এত কেন খেলে বেড়াচ্ছিস, বা বা যে কোনো বিষয়ে যে ডিসিশন নেওয়ার বিষয়ে, তারা কিন্তু মানে বিভিন্ন রকম এমন কিছু তারা মানে নিয়ে ফেলে ডিসিশন, যেগুলো কিন্তু তারা পরবর্তীকালে বুঝতে পারে যে না এটা ঠিক করিনি। তো দেখুন তাহলে কি হচ্ছে যে এখানে সেই জন্য বলা হচ্ছে যে হিতকর, মানে আমি একটা ভালো কথা বললাম তার কানে কিন্তু সেটা ভালো নাও লাগতে পারে। কেউ ধরুন এখন এখন যেমন হয় যে বেশিরভাগই যারা রয়েছে 11-12 পড়ছে বা 9-10 থেকে শুরু হয়ে যায়, এটা আরো আগেও শুরু হয় যে পাবজি খেলছেন, ফ্রি ফায়ার খেলছেন, ধরুন গেম, বিভিন্ন রকম গেম খেলছেন। তো এইগুলো থেকে আপনি যদি বলেন এগুলো খারাপ, তো আপনাকেই কিন্তু খারাপ মনে করবে, গেমটাকে খারাপ মনে করবে না। তো এটাই হচ্ছে যে হিতকর, আপনি হিতকর বললেন কিন্তু তার কাছে মনোহর হবে সেটা সেটা কিন্তু কোনোদিন নয়, সেটা কিন্তু জগতে খুবই দুর্লভ, সেটা কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে যে শুনুন হে রাজা, আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে শুনতে কি হচ্ছে, সেটা কঠোর হলেও সেটা তেতো হলেও কিন্তু কি হচ্ছে সেটা কিন্তু মনোহর, এবং আপনি জেনে রাখবেন যে যেটা শুনতে ভালো লাগবে এবং মানে মনোহরও হবে আপনার কাছে, সেটা কিন্তু হিতকর হবে এবং মনোহর হবে, মানে শুনতেও ভালো লাগবে আবার হিতকর দুটোই। তো এটা কিন্তু হতে পারে না, ঠিক আছে, এগুলো খুব জগতে খুব দুর্লভ, খুব কমই হয়ে থাকে। তাই আমাকে ক্ষমা করবেন, কারণ আমি যে বলছি সেটা মানে আমাকে এই বিষয়ে আমি আগে থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা কি হচ্ছে আপনার কাছে সেটা সাধু বাক্যই হোক, অর্থাৎ ভালো কানে প্রবিষ্ট হচ্ছে প্রিয় কথাই হোক বা অপ্রিয় কথাই মনে হোক আপনার কাছে। তাহলে দেখুন এখানে লেখা আছে যে মহারাজ, চার চক্ষু প্রভুগণকে কি না কার্যে নিযুক্ত ভৃত্যগণের কখনো প্রতারিত করা উচিত নয়, অতএব আমার বাক্য প্রিয় হোক বা অপ্রিয় হোক আপনি তা ক্ষমা করবেন, কেননা মনোহর অথচ হিতকর বাক্য জগতে দুর্লভ, ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে দেখে নিন 4 নম্বর।
আচ্ছা, সুব্রত মহোদয় বলবেন। আচ্ছা, এরপর দেখুন, এবার বলা হচ্ছে যে স কিং সখা সাধুন শাস্তি ইয়োধিপং হিতান্য यः সংশৃণতে স কিং প্রভু সদানুকুলেষু হি কুর্বতে রতিং নৃপস্বমাত্যসু স সর্বসম্পদ। তাহলে দেখুন এখানে উপদেশ বিষয়ে বলা হয়েছে যে উপদেশ শোনার বিষয়ে, এবং কি হচ্ছে সেটা মানে উপদেশ পালন করার বিষয়ে বলা হয়েছে। যে কি, যে ব্যক্তি ইহা অধীপম, মানে অধীপম মানে যে অধীপ মানে হচ্ছে রাজা, তাহলে যে রাজাকে, ঠিক আছে, দ্বিতীয় এক বচন করা হচ্ছে অধীপম। তো যে রাজাকে কি হচ্ছে সাধু মানে সৎ বাক্য বা আপনার কাছে যেটা উপকারী হিতোপদেশ, আপনার হিতকারী যেটা, সেটা কি হচ্ছে না শাস্তি, যিনি দেন না বা প্রদান করেন না। মানে দেখবেন যে আমরা কি হয় যে গোপাল ভাঁড়েও দেখেছি যে যে রাজার যে আহ, রাজা কৃষ্ণচন্দ্রের যে মন্ত্রী রয়েছেন, তিনি কিন্তু রাজাকে কিন্তু সৎ উপদেশ দেন না আর কি। গোপালের নামে কুটকচালি করছে ইত্যাদি আমরা শুনতে পাই, মানে বেশিরভাগ ওকে নিয়েই থাকে। তাহলে তো সৎ উপদেশ দিচ্ছেন না। তাহলে এই বিষয়ে কি বলা হচ্ছে, যে যিনি সৎ উপদেশ বা হিতোপদেশ তিনি প্রদান করেন না, সে হচ্ছে কিং সখা, সে কিন্তু দুর্মন্ত্রী, সে কিন্তু ভালো নয়, সে মন্দ বন্ধু, সে বন্ধুও ভালো নয়। এবং কি বলছে, হিতাত হিতৈষী মানে হিতৈষী যারা ব্যক্তির, যারা হিত চাইছে, তো হিত ব্যক্তির কাছ থেকে নরসিংহ মানে শ্রবণ করেন। মানে আপনি ধরুন কাউকে কিছু বলছেন, সে শুনছেন, ঠিক আছে, বা মন্ত্রীও হতে পারে, কিন্তু এটা যে মন্ত্রী রাজাকে বলছেন যে রাজা দেখুন, আপনি যে এরকম ভাবে ব্যভিচার করছেন, আপনি যে মাৎসন্যায়ের সৃষ্টি করেছেন, এটা কিন্তু আপনার করা উচিত নয়। যে আপনি কিন্তু ছোট ছোট রাজ্যগুলোকে হস্তগত করছেন, আপনার পায়ে পদদলিত করছেন, এগুলো কিন্তু উচিত না। তাহলে এটা রাজা মন্ত্রী রাজাকে বলছেন, কিন্তু রাজা শুনছেন না। তাহলে এটাও কিন্তু কি বলছে, যে এখানে বলা হচ্ছে তিনি হচ্ছেন কি, তিনি কুৎসিত প্রভু বা মন্দ স্বামী। আর কি বলছে, নৃপেষু অমাত্যেষু অনুকূলসু সৎসু, মানে হচ্ছে যদি নৃপগণ মানে রাজা গণ, অমাত্যেষু মানে হচ্ছে অমাত্যগণ বা অমাত্য মন্ত্রীও বলা হয় অমাত্যকে। তো যারা মন্ত্রীগণ রয়েছে, মানে বহু মন্ত্রী যারা রয়েছে, মন্ত্রীর নিচের পদে যারা থাকে, মানে অনেকগুলো আর কি, সেই সব মানে সেই পদের যারা অমাত্যগণ রয়েছেন, তো বলছে পরস্পরের অনুকূল হলে, মানে দেখুন আপনি যেটা বলছেন সেটা সবাই বলছে, মানে বাকিরাও মেনে নিচ্ছেন, তাহলে কি হয়, যে সর্ব সম্পদ মানে সকল প্রকার সম্পদ কি হচ্ছে রতিং কুর্বতে, মানে তাদের প্রতি অনুরক্ত হয়। মানে সম্পদ কি হয়, সম্পদও তাদেরকে কিভাবে, যে সম্পদও মানে ধন সম্পদও তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, এবং যেন তার উপরেই বর্ষিত হয়, তাদের উপরেই বর্ষিত হয়। কারণ এখানে দেখুন বলা হচ্ছে যে ধরুন রাজা আর মন্ত্রী, তারা দুজন মিলে একটা প্ল্যানিং করেছে, এবার সেই প্ল্যানিং এর মধ্যে দুজনা যদি মেনে নেয় তাহলে ঠিক আছে, আর যদি না মেনে নেয় তাহলে কিন্তু সেখানে বিপদ আসতে পারে। তাহলে আমি একটা ধরুন আহ, এখানে বলা আছে একটা নৌকাতে ধরুন রাজার মন্ত্রী চলেছে, আমি অন্য উদাহরণটা দিচ্ছি, এবং সেখানে ধরুন নৌকাটা কি হয়েছে, ছিদ্র হয়েছে, এবং সেখান থেকে অনবরত কি হচ্ছে, জল কিন্তু প্রবেশ করছে। এবার কি হচ্ছে, মন্ত্রী বলছেন যে রাজামশাই আপনি কিন্তু জলে ঝাঁপ দিন, ঠিক আছে, না হলে কিন্তু আপনি প্রাণে বাঁচবেন না, ভরাডুবিতে যাবেন আর কি, এরকম বলছে। এবার রাজা বলছেন যে না, আমি সেখানে লাভ দেবো না। কিন্তু দেখুন যদি দুজনের পরামর্শ অনুযায়ী সেটা মেনে নেওয়া হয় তাহলে কিন্তু প্রাণ বাঁচতেও পারে, আর প্রাণ বাঁচবেই সেটা বলছি না, কিন্তু নৌকাতে যদি ডাইরেক্ট ডুবে যায় তাহলে কিন্তু প্রাণ বাঁচার সম্ভাবনা কমে যায়। তো এই যে বিষয়, তো এখানে সম্পদের বিষয়ে বলা হয়েছে, এখানে নৌকার বিষয়ে বলা হয়নি, এখানে সম্পদ বলছে কি, যে যে ধন সম্পদ, দেখুন রাজার ওটাই হচ্ছে কোষাগার, যদি পূর্ণ থাকে তবেই তো সবকিছু ঠিকঠাক, তাই না, আর যদি না থাকে তাহলে কিছুই না। তাহলে হচ্ছে সেই কোষাগার পূরণের জন্য কি বলছে, যদি মন্ত্রী যা বলছে রাজার দুজনের মতামত যদি একই হয় তাহলে কিন্তু সেখানে সমানতা দেখা যাবে। ধরুন বাইরের রাজ্যে অধিকার করতে গিয়েছে, ঠিক আছে, এবার এক রাজা বলছেন যে এইখানে বেশি ওইখানকার সৈন্যবাহিনী আছে ওইখানকার রাজ্যের, তো এইদিকে মন্ত্রী তুমি সেনাবাহিনীকে এইদিকে পাঠাও। তখন মন্ত্রী বলছেন যে না না এদিকে পাঠাবেন না, অন্যদিকে পাঠান, নদীর দিকে পাঠান ইত্যাদি যে বলছেন। তাহলে এই যে যদি কথার অন্যরকম হয়ে যায়, বিরূপচারিতা হয়, তাহলে কি হবে, সেখানে কিন্তু মানে বিনাশ অবশ্যম্ভাবী, এটাই বলা হচ্ছে। তাহলে দেখুন মানেটা দেখুন,
তাহলে যিনি প্রভুকে হিতকর উপদেশ প্রদান করেন না তিনি কুৎসিত সখা বা দুর্মন্ত্রী। যে প্রভুকে হিতৈষী ব্যক্তির বাক্য শ্রবণ করেন না তিনি হচ্ছেন কুৎসদ প্রভু বা মন্দ স্বামী। রাজা এবং অমাত্য পরস্পর কি করছেন, যদি অনুকূল, যদি একই রকম ভাবে দিকে যায় তাদের চিন্তাধারা, তাহলে সকল সম্পদ কি হচ্ছে নিয়তই তাদের প্রতি অনুরক্ত হয় বা অনুরক্ত থাকে। ঠিক আছে, 5 নম্বরটা দেখে নিন। আচ্ছা, বলুন ফেরোর মতো। ঠিক আছে, দেখুন যেহেতু ছোট ছোট শ্লোক সেহেতু আমি 10টা আজকে পড়িয়ে দেবো আর কি। তো এখানে কি বলা হচ্ছে, দেখুন 6 নম্বর কি বলছে, যে নিসর্গ দুর্বধম अबोध विक्लवा क भूपतिनां क चरितं क जन्तवः तवानुभाव अयं अवेदि जन्मया निगुरतत्यं नयवत्म विद्विषाम। এখানে কি বলা হচ্ছে, যে নিসর্গ দুর্বোধম, দুর্বোধম মানে হচ্ছে যেটা দুর্গেয়, যেটা আর কি মানে অসম্ভব বিষয় আর কি। স্বভাব মানে নিসর্গ মনে হচ্ছে যেটা ন্যাচারাল ভাবে, নিসর্গ মানে হচ্ছে ন্যাচারাল ভাবে বা স্বভাবত যেটা হচ্ছে যে সম্ভব নয়, কি না ভূপতি নাম মানে যারা রাজাগণ রয়েছে, তো চরিতম তাদের বৃত্তান্ত কি হচ্ছে অবোধ বিক্লবা। তাহলে অবৌধ বিপ্লবা কাকে বলা হচ্ছে, তিনি কিন্তু নিজেকে বলছেন, কে বনেচর কিন্তু অবৌধ বিপ্লবা নিজেকে বলছেন, অজ্ঞাত দ্বারা বিকল তা বলছে। তখন এখানে প্রশ্ন হতে পারে যে অবৌধ বিপ্লবা এখানে কার বোধ হচ্ছে, হিন্দিতেই সেটা মানে জিজ্ঞাসা করবে যে अबोध विक्लवा इस पद से किसका बोध हो रहा है, तब बताना है कि अबोध विक्लवा से वनचर का बोध हो रहा है। তো এরকম ধরুন হবে। তো জন্তবহ, তাহলে আমার মতো কি হচ্ছে, জানতো মানে জন্তু স্বরূপ, এখানে ধরুন যেটা রয়েছে যে পাম রজনগণ মানে এর মানে হচ্ছে যে যে ক্ষুদ্র আর কি, অতীব ক্ষুদ্র, মানে আমার জন্তু মানে কি বলছে, যে জন্তু মানে হচ্ছে যে আমার মতো খুবই ক্ষুদ্র ব্যক্তি একটা, যে মানুষের পর্যায়ে পড়ে না। তো বিদ্বিষাম মানে শত্রুদের কি হচ্ছে নিগুড় তত্ত্বম। তাহলে নিগুড় তত্ত্ব মানে কি, অত্যন্ত গোপনীয় যে বিষয় সমূহ। মানে দেখুন এখানে যুধিষ্ঠিরের দ্বারা নিয়োগ করা হয়েছিল গুণেচরকে, কোথায় না দুর্যোধনের ওখানে যাওয়ার জন্য। তাহলে দুর্যোধনের কাছে কি হচ্ছে, সব বৃত্তান্ত জেনে গিয়েছেন, যে কিভাবে তার কিভাবে তিনি রাজ্য চালাচ্ছেন, কাকে কি বলছেন, হ্যাঁ, তো এগুলো কিন্তু সব জেনে গিয়েছেন। সেই জন্য কি বলছেন যে দেখুন ওইখানে গিয়ে আমি শত্রুদের যা কিছু অত্যন্ত গোপন যা বিষয় হয়েছে সেটা যা কিছু জেনেছি, নয়া বর্তমানে তাদের নীতিমার্গ তারা কি করতে চাইছে, অবেদি মানে হচ্ছে যেটা জ্ঞাত হয়েছে আমি, সেটা কি হচ্ছে অয়ং এই বিষয়টা কি হচ্ছে না তব অনুভব, আপনারই মহিমা আপনারই মহত্ব। তাহলে এখানে ক্রেডিটটা কিন্তু দিচ্ছে যুধিষ্ঠির, কাকে না যুধিষ্ঠির, বনেচর, এখানে বনেচর কাকে দিচ্ছেন না যুধিষ্ঠির। ঠিক আছে, তাহলে দেখুন এখানে বলতেই পারে যে এখানে বিদ্বিষাম নিগুড় তত্ত্বম, হ্যাঁ পুরো লাইনটা দিয়ে দিল যে তব অনুভব, এখানে তব অনুভব বলতে গিয়ে এখানে তব তব পদের দ্বারা কার বোধ হচ্ছে, ঠিক আছে, তখন বলতো যুধিষ্ঠিরের কিন্তু বোধ হচ্ছে, কারণ এখানে কিন্তু যুধিষ্ঠিরকে তিনি বড় করছেন। ঠিক আছে, তাহলে দেখুন অনুবাদে কি রয়েছে, যে স্বভাবত দুর্গেয় রাজ চরিত্র কোথায় মানে কোথায় রাজা, মানে এটা দেখবেন যে খুব ওই খুব কমন একটা কথা আছে, হ্যাঁ, যে হিন্দিতে বলা হয় যে কাহা রাজা ভোজ কাহা গঙ্গু তেলি, কোথায় রাজা ভোজ আর কোথায় গঙ্গু তেলি, এরকম বলা হয়। তো কোথায় সে কোথায় আমি আর কি। তো এরকম, তো আমার মতো মহান্দ জীবনই বা কোথায়, এবং অর্থাৎ আমার মতো জ্ঞানহীন নগণ্য মানে আমার জ্ঞান নেই আর কি। কারণ সেই জন্য জানতে হবে বলা হয়েছে যে জন্তুদের যেমন জ্ঞান স্বরূপ থাকে না, স্বরূপ কি হচ্ছে যে আমিও জ্ঞানহীন সে নগণ্য ব্যক্তির পক্ষে কি হচ্ছে এই বিষয়ে কিন্তু দুর্বোধ নৃপ চরিত্র জ্ঞাত হওয়া একদমই অসম্ভব, মানে নৃপকে বোঝা কিন্তু চট করে সম্ভব নয়। এবং আপনি যে শত্রুগণের সুগুপ্ত নীতিমার্গ মানে যা জানতে পেরেছি তার সেই মহত্বটা কার, সেই ক্রেডিটটা কি, আর সেই ক্রেডিটটা হচ্ছে পুরোপুরি কিন্তু আপনার। আপনি আমি যা জেনেছি সবকিছু কিন্তু আপনার জন্য। আচ্ছা, তাহলে 6 নম্বরটা দেখুন। আচ্ছা, বলুন।
আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখুন 7 নম্বর কি বলছে। বলছে বিশঙ্কমানো ভবত পরাভগম নৃপাসনস্তোপি বনাধিবাসিনঃ দূরদর ছদ্মজিতাং সমীহতে নয়েন জেতুং জগতিং সুজতনা। এখানে প্রথমত প্রশ্ন আসবে যে দূরধর ছদ্মজিতাং শব্দের অর্থ কি এবং সুযোধন বলতে কার বোধ হচ্ছে। ঠিক আছে, সুযোধন বলা হচ্ছে যে দুর্যোধনকে কিন্তু সুযোধন নামে অভিহিত করা হয়। ঠিক আছে, তো এখানে বলছে যে নৃপাসনস্তোপি মানে নৃপাসন মানে যে রাজ সিংহাসন রয়েছে, সে রাজ সিংহাসনে কে বসে আছেন এখন? পুরো দেশে তো মানে আরাম করে কে বসে আছেন না, দুর্যোধন, তিনি রাজ্য চালাচ্ছেন। বলছে তিনি কিন্তু সেই রাজ সিংহাসনে আসীন হয়ে আছেন। তবুও কি হচ্ছে সেই কে কে আসীন হয়ে আছেন না, বলছে সুযোধন মানে দুর্যোধন কি হচ্ছে বনাদিবাসিনঃ ভবত। দেখো ভবত মানে হচ্ছে আপনার, তো ভবত ষষ্ঠীর এক বচন করা হয়েছে। তো ভবত মানে হচ্ছে আপনার কি, যে যে আপনার কেন বলছে বনাদিবাসী না, কারণ দেখুন দ্বৈত বনে কে রয়েছে, যুধিষ্ঠির রয়েছে। তাহলে আপনি যে দেখুন হে মহারাজ, আপনি যে এখন বনে রয়েছেন, তো ওইখানে তো কি মানে রাজ সিংহাসনে বসে আছেন দুর্যোধন। তো দুর্যোধন কি করছেন যে আপনি যে বনবাসে বাস করছেন, তারপরেও কি হচ্ছে পরাভবম বিশ্বঙ্কমানঃ মানে পরাজয় আশঙ্কা করছে আপনার কাছ থেকে, বিশঙ্কমান আশঙ্কা করে। কারণ কি হচ্ছে, কারণ বলছে দূরদারা ছদ্মজিতাং মানে দেখুন যে কপট দ্রুত ক্রীড়া লব্ধ বা কপট পাশা খেলায় কি হচ্ছে জিত হয়েছে, মানে রাজ্য হস্তগত করেছে। তাহলে আমরা এটা জানি যে দুর্যোধন জানে যে যদি বাহুর দ্বারা বলবাহুর দ্বারা মানে যুদ্ধ হয় তাহলে কিন্তু সে হেরে যাবেন, তার কিন্তু জয়লাভ মোটেই সম্ভব নয় তার পক্ষে। তো যেহেতু জয়লাভ সম্ভব নয়, তিনি কি করেছিলেন কপট পাশা খেলায় কিন্তু সেটা জিতে নিয়েছিলেন। এবার তার রিজনটাও বললাম যে কপট পাশা খেলা যা বলতো সেটাই তার শুনতো। কেন শুনতো? কারণ হচ্ছে আমি বলেছি, তাও আবার বলে দিচ্ছি যে তার যে পিতার যে হার দিয়ে সেই পাশা কিন্তু তৈরি হয়েছিল, এবং পিতার মৃত্যুর আগে মানে শকুনি মামার আর কি, শকুনি মামার মৃত্যু মানে তার বাবার মৃত্যুর আগে তার বাবা তাকে বলে গিয়েছিলেন যে দেখো আমার অস্থি দিয়ে কিন্তু তুমি এই পাশার গুটি বানিও, এবং তুমি যা বলবে মুখে সেটাই কিন্তু সেখানে পড়বে, পতিত হবে। তো সেইভাবে আর কি সেই কপট ভাবেই মানে কপটতা করে ছল কপটতা সহকারেই আর কি তিনি জিতেছেন। তাহলে কপট দুধ ক্রীড়ার কি হয়েছে, ফলে কি হচ্ছে তিনি জগৎকে জিতেছেন মানে রাজ্য হস্তগত করেছেন। কিন্তু এখন কি করতে চাইছেন না, এ না মানে সুনীতির দ্বারা, সঠিক নীতির দ্বারা জেতুং মানে জিততে বা বশীভূত করতে সমী হাতে মানে প্রয়াস চালাচ্ছেন বা প্রয়াস পাচ্ছেন। তাহলে দেখুন কেন বলা হচ্ছে এরকম, যে এতদিন তিনি এইভাবে জিতে নিয়েছেন মানে কপট পাশা খেলার দ্বারা জিতে নিয়েছেন, কিন্তু বর্তমানে কি হচ্ছে, যদি তিনি প্রজাগণের প্রতি আর কি ভালো ভাব না দেখান, সদ্ভাব না দেখান, সুনীতি প্রয়োগ না করেন, ভালো ব্যবহার না করেন, তাহলে কিন্তু তিনি রাজা নাও থাকতে পারেন। স্বৈরাচারী রাজা কিন্তু বেশি দিন থাকেন না, যারা স্বৈরাচারী হয় তাদেরকে মানে স্বৈরাচারীও যেমন থাকেন না, ভালো রাজাকে তো স্বৈরাচারী রাজারা থাকতে দেয় না বেশি দিন। তো কিন্তু স্বৈরাচারী রাজাও কিন্তু বেশি দিন কিন্তু তাদের স্থায়িত্ব হয় না। তো সেই জন্য বলা হচ্ছে যে দেখুন যে দুর্যোধন কি হচ্ছেন যে কপট পাশাখালায় জিতেছেন, তাই বলবাহুর তার প্রয়োগ বেশি মানে ক্ষমতা নেই। তো এটা কি হচ্ছে যে রাজ সিংহাসনে তিনি আসীত হয়েও কি হচ্ছে বা আরূঢ় হয়েও অরণ্যবাসী মানে আপনি তো অরণ্যবাসী রয়েছেন, তাই কাছ থেকে কি হচ্ছে যে হেরে যাবেন এই আশঙ্কা করছেন, পরাজয় আশঙ্কা করছেন। কারণ কি কপট দুধ ক্রীড়া দ্বারা অধিগত রাজ্যনীতি প্রয়োগের মাধ্যমে জয় করতে বা বশীভূত করতে কিন্তু এখন প্রয়াস চালাচ্ছেন তিনি বা প্রয়াস পাচ্ছেন, মানে প্রয়াস আর কি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে না এবার আমাকে কিন্তু সুনীতির দ্বারা কিন্তু ভালো ভালো কথার দ্বারা ধরুন কাউকে বস্ত্র দান করা হলো, কাউকে মানে যা কিছু এলো তাকে ধরুন হার আগের দিন ধরুন না যে প্রসন্ন হলে রাজা আর কি গলার হার খুলে কাউকে দিয়ে দিতেন আর কি, তো ইত্যাদি যে বিষয়গুলো। তো এখানে কি বলছে যে রাজা আর কি ভালোভাবে প্রজা পালনটা করবেন আর কি, কারণ প্রজার দ্বারাই কিন্তু রাজা থাকবেন, যদি প্রজা না থাকে তাহলে কিন্তু রাজারও কিন্তু কোনো ভূমিকা থাকে না। তাহলে 7 নম্বরটা দেখেন। আচ্ছা, বলুন প্রিয়তম মহোদয়। আচ্ছা, চাপ লাগছে না তো কারো?
ঠিক আছে, দেখো এরপর কি বলা হচ্ছে যে তথাপি জিহ্বः स भवज्जिगसा तनोति शुभ्रं गुणसम्पदा यशः समुन्नयं भूतिमनार्ज संगमात् वरं विरधोपि समं महात्मभि। এই লাস্টের লাইনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাস্ট লাইন তুলেও মানে প্রশ্ন করা হয় যে কোথা থেকে নেওয়া হয়েছে। বা আর আরেকটা দেখুন, অন্যভাবে প্রশ্ন হয়, সেটাও বলে দিচ্ছি। আর আরেকটা যেটা হয় জিম্ভ, মানে দিয়ে দেবে যে তথাপি জিম্ভ সভবত জিজ্ঞাসা, দিয়ে বলবে যে জিম্ভ স জিম্ভ, এই স জিম্ভ মধ্যে যেটা রয়েছে জিম্ভ শব্দের অর্থটা কি, ঠিক আছে? তো এরকম কিন্তু মানে আর কি তুলে দেবে আর কি, বা জিজ্ঞাসা করবে। মানে জিম্ভ মানে হচ্ছে বঞ্চক বা কুটিল যে ব্যক্তি, তাকে জিম্ভ বলা হয়। তাহলে দেখুন বলছে যে জিম্ভ সা জিম্ভ, মানে সেই কুটিল কে, এখানে কিন্তু দুর্যোধন। সে সশঙ্ক, মানে দেখুন আশঙ্কা চিত্ত রয়েছেন তো, মানে আগের শ্লোকে আমরা পড়লাম যে দুর্যোধন কিন্তু আশঙ্কিত রয়েছেন যে আমি কিন্তু হেরে যেতে পারি, পরাজয় কিন্তু আশঙ্কা করছে। তো হচ্ছে ভবৎ জিজ্ঞাসায়া, মানে গুণের দ্বারা আপনাকে জয় করতে ইচ্ছুক হয়ে, আপনাকে জয় করতে ইচ্ছুক হয়ে মানে কি? মানে হচ্ছে আপনাকে জয় মানে ওইভাবে জয় নয়, মানে আপনি যে গুণের দ্বারা প্রজাবর্গকে আর কি কন্ট্রোলে রাখতেন আর কি, তো সেই কন্ট্রোলটা কিন্তু কি করতে চাইছে দুর্যোধনও কিন্তু এখন সেটা করতে চাইছে। সেজন্য বলা হচ্ছে যে গুণের দ্বারা আপনাকে কিন্তু জয় করতে ইচ্ছুক হয়ে, মানে আপনার যে গুণগুলো তার নিজের মধ্যে সে ক্রিয়েট করতে চাইছে। এবং কি বলছে সেই জন্য কি গুণ সম্পদা, মানে তার যে দয়া দাক্ষিণ্যাদি যে গুণের গরিমায়, মানে ধরুন প্রজাবর্গের প্রতি দয়াশীল হয়ে যাচ্ছেন রাজা, হ্যাঁ, তাকে মানে আর কি তাকে বিভিন্ন রকম মানে কি বলবো যে সোনা দানা হিরে সবকিছু দিয়ে আর কি কোনো রকম কন্ট্রোলে রাখছে আর কি সব প্রজাবর্গ, ঠিক আছে? আর কি শুভ্রাং, মনে হচ্ছে যেটা শুভ্র, বা আর কি যেটা খুবই আর কি মানে ক্লিয়ার যে জিনিস বা বিমল, এখানে লেখা আছে যে যশহা, মানে যশ মানে হচ্ছে কীর্তি, কি করছেন তানতি, মানে তিনি কিন্তু শুভ্র যশ, মানে নিজের যে সততার যশ, মানে সততার বিষয়, সেটা কি করছে, সততার কীর্তি সেটা কিন্তু বিস্তার করতে যাচ্ছেন বা বিস্তার করেছেন, এরকম বলতে যাচ্ছে। কারণ কি হচ্ছে অনার্য সঙ্গমাত, অনার্য সঙ্গমাত মানে হচ্ছে যারা নীচ ব্যক্তি হয়, তো নিজ ব্যক্তিদের সঙ্গে মিত্রতার চেয়ে কি বলছে মহাত্মা বিসহ, মহাত্মা গণের সঙ্গে বিরোধী, মানে বিরোধ হলেও ভালো বা বিরোধও ভালো, কেননা ভূতিম অপাদায়, বা অপাদায় মানে নিজের উৎকর্ষ বিধায়ক, মানে নিজের খ্যাতি বিস্তারিত হয়। তাহলে এখানে দেখবেন যে মানে আমরাও বলতাম বা অনেকে বলে থাকে যে ছোটবেলায় আমরা ক্রিকেট যখন দেখতাম তখন দেখতাম যে ইন্ডিয়া জিতছে বাংলাদেশের সাথে, তো তখন মনে হতো যে বাংলাদেশের সঙ্গে জিতছে, ঠিক আছে, এটা তো কোনো বড় ব্যাপার না, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে জিতলে না, মানে জিততে হলে বড়দের সাথে জিততে হবে, ঠিক আছে, বড় টিমের সাথে, কিন্তু হেরে গেলেও ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কিন্তু যেমন আগেরটাতে আমরা মেঘদূতে মানে পেলাম যে যদি কাউকে জিজ্ঞেস, যদি কাউকে প্রার্থনা করা হয় জানচা মোগা বড়মাদি গুণে পেয়েছি আমরা, তো যদি ব্যর্থ হয়ে যায়, জানচা মানে হচ্ছে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে কি হচ্ছে তাও ভালো, কিন্তু মানে তাকেই কিন্তু জিজ্ঞাসাবাদ, তাকেই কিন্তু সবকিছু জিজ্ঞাসা করা উচিত, তার কাছেই প্রার্থী হওয়া উচিত, যে হচ্ছে বলবান, যে আমার থেকেও বলবান। সেই জন্যই এখানে বলা হয়েছে দেখুন যে মহাত্মা, যারা মহাত্মা গণ রয়েছে তাদের সঙ্গে কি হচ্ছে বিরোধ, মানে বিরোধ ভালো, তাদের সঙ্গে কি হচ্ছে লড়াই থাকতে পারে, তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কি হচ্ছে এই বিরোধ কি হচ্ছে ভূতিম অপাদায়, মানে নিজের উৎকর্ষ বিধায়ক, মানে যদি এতে জিতেও যায় তাও তার উৎকর্ষ বিধায়ক হয়, বা যদি হেরেও যাও তাও উৎকর্ষ হয়, তাই না? মানে এখানে দেখবেন যে বাহবা সবাই দেবে যে না, যে জিতেছে ঠিক আছে, যে কিন্তু মরণাপন্ন, মানে মানে শেষ দম পর্যন্ত কিন্তু সে লড়ে গিয়েছে এবং এমন একজনের সাথে লড়েছে যে কিন্তু মানে প্রভাবশালী যথেষ্ট, মানে এরকম নাম হতে পারে যদি হেরে যায়। আর যদি জিতে যান তাহলে তো আর কিছু বলারই নেই, তাহলে কিন্তু মানে চরমতর উৎকর্ষ হবে তার। তাহলে কি বলা হচ্ছে যে এরকম শঙ্কিত হয়েও কি হচ্ছে সেই বঞ্চক মানে সেই দুর্যোধন কি করছেন যে আপনাকে জয় করতে ইচ্ছুক হয়ে গুণরাজি দ্বারা কি করছেন যে শুভ্র যে যশ সেটা কিন্তু বিস্তার করছেন। কেননা কি হচ্ছে নিজ ব্যক্তিগণের সঙ্গে যদি বন্ধুতার চেয়ে কি বলছে বা মৈত্রীর চেয়ে নিজের উৎকর্ষ বিধায়ক মহাত্মাগণের সঙ্গে বিরোধ ঈষদ প্রিয়, যদি মহাত্মাগণের সাথে কি হয় যে বিরোধ হয়ে যায় সেটাও কিন্তু প্রিয়, কিন্তু মৈত্রী মানে হচ্ছে নিজের ব্যক্তিবর্গের সঙ্গে কিন্তু মৈত্রী স্থাপনা করা চেয়ে ওটা ভালো আর কি, এটাই কিন্তু বলতে যাচ্ছি। বা বন্ধুত্ব স্থাপন করার চেয়ে শত্রুদের সঙ্গে বিরোধ হওয়া, দেখে নিন একবার।
আচ্ছা দেখুন আর দুটো শ্লোক আছে। তো এখানে কি বলছে এরপরে, যে কৃতারি सरवर्गजयेन मानवीम् अगम्य रूपां पदवीं प्रपेक्षुना विभज्य नक्तं दिवम् अस्तन्द्रिना विभज्य वितन्यते तेन नयन पौरुषम। তাহলে ক্রেতারি সারা বর্গ জয় না, বর্গ জয় না মানে হচ্ছে যে বর্গ জয়। কি বর্গ জয়? না ক্রেতারি সারা মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6 প্রকার যে অরিসর বর্গ রয়েছে, তাহলে হচ্ছে সেটা কি বলছে, সেই মানে ভেতরের যে শত্রু, এটা কি হচ্ছে, এটা হচ্ছে ভেতরের শত্রু, মানে আমাকে কিন্তু ভেতরের মানে ভেতরে কন্ট্রোল করতে হবে, তাই না? মানে কামনা বাসনা এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনাকে ভেতর থেকে কন্ট্রোল করতে হবে। যেমন আমি ধরুন উদাহরণ দিই, যে আহ, স্বাস্থ্যবান পুরুষ বা স্বাস্থ্যবান নারী যেই হোক আর কি, তারা কি হচ্ছে, তারা আর কি একটু খাওয়া দাওয়া পছন্দ করেন, কিন্তু যদি নিজের মধ্যে সেটা কন্ট্রোল করতে হবে, সেই কামনাটা কিন্তু ভিতর থেকে, মানে আপনার অন্তঃশত্রু আপনাকে বলছে যে না খান, কারণ হচ্ছে যে আপনি আস্বাদিত হতে ওটাকে করতে চাইছেন, আস্বাদন করতে চাইছেন, কিন্তু আপনার কিন্তু কি ফ্যাট বেড়ে যাবে। কিন্তু ওই যে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে হচ্ছে সেটা অন্তঃশত্রু কি হবে, সেটা বশীভূত করা যাবে। তাহলে বশীভূত করতে গেলে কি বলছে, তো মানে এটা কে করেছেন, মানে যা কিছু ইচ্ছা বলুন, যে কারোর প্রতি হিংসা বিবাদ, এই রাজ্যের প্রতি তার হিংসা, যে এই রাজ্য আমরা অধিকার করব, এটা কিন্তু এখন দুর্যোধনের মধ্যে সেরকম ভাবে নেই। বলছিস তিনি কিন্তু যে ভেতরের শত্রুকে তিনি কি করেছেন, যে জয় করে ফেলেছেন। এবং কি অগম্য রূপাম মানে যেটা অনন্য সুলভ, মানবী মানে মানবী মানে যে মনুপদিষ্ট, মানে মনু যিনি বলেছেন, প্রথম মানব যাকে বলা হয়, যে তার পথেই মানে তিনি যে মনু, তিনি কি বলেছিলেন যে প্রজা পালন হচ্ছে প্রজা নামেও, যে পালনম হচ্ছে রাজার প্রধান আর কি, মানে প্রজা পালনই হচ্ছে রাজার প্রধান ধর্ম। সেটা কে বলেছিলেন, যে মনু। সেটা দেখবেন যে মনু সংহিতায় পেয়ে যাবেন আর কি, সপ্তম অধ্যায়। তো এখানে কি বলছে, পদবীম মানে প্রজা পালন পদ্ধতি, তাহলে প্রপিচ্ছুনা মানে লাভ করতে ইচ্ছুক ব্যক্তি দ্বারা, কি অতস্তন্দ্রিনা মানে দেখুন অতস্তন্দ্রিনা মানে হচ্ছে নিরলস বা অনলস ব্যক্তি দ্বারা, মানে তার তন্দ্রা নেই, মানে তার ঘুম নেই আর কি। তিনি মানে কন্টিনিউ কাজ করে চলেছেন এবং তার তন্দ্রাচ্ছন্ন হয়, মানে তন্দ্রা নেই আর কি, ঘুম নেই, ঘুম সব ভুলে গিয়ে তিনি কি করছেন না, না সেই দুর্যোধনের দ্বারা কি হচ্ছে পৌরুষম, মানে তিনি যে পুরুষকার রয়েছেন, তিনি একজন পৌরুষ, এবং তিনি কি বলছেন, তিনি কি করেছেন, নাক্তাম দিবাম বিভাজ্য মানে দিন এবং রাতকে কি হয়েছে এমন ভাবে ভাগ করে দিয়েছেন, মানে সমান ভাবে ভাগ করেছেন, ঠিক আছে? মানে দেখুন, মানে ঠিক করে নিয়েছেন যে সকাল থেকে আমি বিকেল পর্যন্ত এই কাজগুলো করব, সন্ধ্যে মানে একদম মানে কি ভাগ করে নিয়েছে যে কি কি করা উচিত, সেগুলো কিন্তু তিনি কিন্তু এটা নির্ধারিত করে নিয়েছেন যে না আমাকে এই টাইমে এই করতে হবে। এখন ধরুন মানে যদি আমরাও কোনো ধরুন রুটিনে চলি, যে অনলস ভাবে কাজ করে চলেছি, যে পড়ছি যে না ঠিক আছে আমি প্রিপারেশন নিচ্ছি, স্টেটের প্রিপারেশন নিচ্ছি বা এসএসসি প্রিপারেশন নিচ্ছি, যে কোনো নিচ্ছি, তো এই আমার সিলেবাস, আমি এইগুলো কিন্তু ভাগ করবো। তাহলে যখন দেখবেন কন্টিনিউ এটা পড়তে থাকবেন, যে বাদ দেবেন না কোনোদিন, তাহলে কিন্তু দেখবেন সেগুলো আপনার কন্ট্রোলে চলে আসবে, মানে মনে রাখার শক্তিটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে। কারণ হচ্ছে শাস্ত্রে কথায় বলা হয় যে আহ অনভ্যাসে বিদ্যা নাশ। তাহলে কি হচ্ছে, যদি আপনি প্র্যাকটিস না করেন, অভ্যাসে না থাকেন, তাহলে কিন্তু সেই বিদ্যাটা কিন্তু নাশ হয়ে যায়। তাহলে এখানে বলছেন যে দুর্যোধন কি করতে চেয়েছেন, যে তিনি কিন্তু দিন রাত্রিকে সমানভাবে ভাগ করেছেন যে কি কি কাজ করা উচিত, এবং নীতির দ্বারা কি করেছেন, যে ন্যায় না মানে নীতির দ্বারা বিতান্নাতে মানে তিনি কিন্তু প্রয়োগ করে চলেছেন, মানে নীতি মার্গ সঠিক পথে, যেটা মনোনির্দিষ্ট পথ কি না প্রজা পালন পদ্ধতি। তাহলে তিনি ভাবছেন যে না, আমার প্রধান ধর্ম হচ্ছে প্রজা পালন, কারণ প্রজাকে সন্তুষ্ট রাখলে তবেই রাজা থাকবে। তাহলে দেখুন কি বলছে, যে কাম ক্রোধাদি যে 6 অন্তঃশত্রু রয়েছে, সেটাকে জয় করে কি করেছেন, যে মনো উপদিষ্ট যে পথে বিচরণ করতে, যেটা প্রজা পালন পদ্ধতি, সেটা মানে ভেবেই কি করেছেন তিনি ইচ্ছুকে নিরলস ভাবে দিবারাত্রির মানে দিবারাত্রি ভাগ করেছেন। তিনি ঘুম হারিয়ে ফেলেছেন আর কি। বলছে যে অস্ততন্দ্রিনা মানে যার তন্দ্রা অস্ত গেছে, তাই না? তো এরকম বলছে যে তার যার অস্ত চলে গেছে, তন্দ্রা বা ঘুম নেই, তাহলে তিনি কি করতে চাইছেন, নীতি মার্গের দ্বারা নীতির সঙ্গে কি হচ্ছে পুরস্কার প্রয়োগ করছেন, মানে তিনি কিন্তু সঠিক রাজা হতে চাইছেন। কার মতো রাজা, না যুধিষ্ঠিরের মতো। কারণ হচ্ছে যুধিষ্ঠির যেহেতু ধরুন সত্য পথে সবসময় চলতেন, এবং তার যে প্রজাপালন পদ্ধতিটা, সেটা হচ্ছে যে সব রাজার মধ্যে মানে দেখাই যায় না আর কি, মানে অত্যন্ত দুর্লভ আর। তো সেরকমই কিন্তু
সেই দুর্যোধনও কিন্তু সেটাই হতে চাইছে। এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি কাকে কি ভাবছেন বা কেমন ভাবে রাখছেন সেটা কিন্তু পরের শ্লোকে বলা হচ্ছে। আমি একবারই পড়ে দিচ্ছি, দেখুন সেটা একবারে বলবেন, যে বোঝা যদি না যায়। তাহলে এরপরে দেখুন কি বলা হচ্ছে, যে সখিনীব প্রীতিযুজ অনুজীবিনঃ সমানমানান সুহৃদশ্চ বন্ধুভিः স সন্ততং দর্শয়তে গতস্ময় কৃতাধিপত্যামিব সাধু বন্ধুতাম। তাহলে দেখুন প্রথমে বলছে গতস্ময়, তাহলে অস্ময় পদের অর্থ যে অহংকার বা অভিমান, যেটা এখানে বলা হচ্ছে যে কি গতস্ময় মানে যেটা চলে গেছে, গত অস্ময় মানে যার গত হয়েছে অভিমান, সে কে না সে হচ্ছে দুর্যোধন। তিনি কি করছেন সন্ততং মানে সর্বদা সতত তিনি কি করে চলেছেন, যারা ভৃত্যগণ রয়েছে অনুজীবিনঃ, তার যারা ভৃত্যগণ রয়েছে তাদের কি করছে, প্রীতিযুজ সখিনৈব দর্শয়, মানে প্রিয় মিত্রের মতো দেখছেন, যে যারা ভৃত্যগণ রয়েছে তাদেরকে বলছে তুমি তোমার বন্ধু, তুমি তোমার বন্ধু বর্গ, হ্যাঁ এরকম ভাবে আচরণ করছে, মানে এমন আচরণ করছে যেন তার কাছে যারা চর রয়েছে, গুপ্তচর রয়েছে, বা তার বন্ধু মানে যারা আর কি অনুচর যা কিছু আর কি থাক, দ্বার রক্ষী হোক, মানে যারা চর বা কাজ করছে তাদের তার হয়ে, হুম, তো তাদেরকে কি ভাবছেন, যেন তাদের বন্ধু ভাবছেন। আর কি বলছে সুহৃদ মানে সুহৃদগণকে মানে বন্ধুগণকে, সুহৃদ মানে হচ্ছে বন্ধু, তাহলে বান্ধবী, এখানে বন্ধু, এইখানে বন্ধু কথার অর্থ কিন্তু বন্ধু নয়, এখানে হচ্ছে আত্মীয়, ঠিক আছে। তাহলে সমান মানান দর্শায়তে, তাহলে আত্মীয়ের সমান আদর বিশিষ্ট দেখাচ্ছে, মানে যারা বন্ধু হচ্ছে তাদের বলছে তুমি তোমার আত্মীয়, ঠিক আছে। আর কি বলছে বন্ধুতাম, সে আত্মীয় দেখে কি বলছেন, যে কৃতাধিপত্যাম ইব দর্শাতে, যেন রাজত্ব করছেন, যে এ রাজ্য তো তোমাদেরই, আরে আমার এটাতে কি আছে, বসো বসো, এই রাজ্য সিংহাসন হয়তো বসিয়ে ফেলছে, বলছে বসুন, হ্যাঁ আপনারই তো রাজ্য, আমি তো জাস্ট আছি কর্ম প্রজা পালন করবো, আপনি বসুন না, আপনারই আপনারই আর কি সব, এরকম বলতে চাইছেন। তাহলে এখানে দেখুন মাথায় রাখতে হবে যে পরপর এই পয়েন্ট গুলো কিন্তু ভুলে গেলে হবে না, যে তিনি কাকে কি ভাবছেন, ঠিক আছে। তাহলে তিনি প্রথমে কি ভাবছেন, যে তার যারা ভৃত্যগণ রয়েছেন তাদেরকে বন্ধুর মতো মতো আচরণ করছেন, যারা বন্ধুগণ রয়েছে তাদেরকে আত্মীয়ের মতো আচরণ করছেন, আর যারা আত্মীয় তাদেরকে কি মনে করছেন, যে তারাই যেন রাজ্য চালাচ্ছেন, এরকম ভাবে কিন্তু তাদেরকে রিয়াক্ট করছেন, ঠিক আছে। তাহলে দেখুন লেখা আছে যে দুর্যোধন অভিমান শূন্য হয়ে, তার মধ্যে অভিমান নেই এখন, এবং সর্বদাই কি হচ্ছে অনুজীবীগণকে প্রিয় মিত্রের মতো কিন্তু দেখছেন, এবং বন্ধুদেরকে কি করছেন, আত্মীয়র সঙ্গে সমান সদর বিশিষ্ট দেখছেন, সমাদর করছেন, এবং আত্মীয়গণকে যেন কি করছেন, যে তারা যেন রাজত্ব করছেন এরকম কিন্তু দেখাচ্ছেন, এটা কিন্তু বলতে চাইছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে দেখুন, মানে 9 আর 10টা একটু দেখে নিন, প্রশ্ন থাকলে করতে পারি। হ্যাঁ, হ্যাঁ যুধিষ্ঠিরের মতোই কিন্তু তিনি হতে চাইছেন, কারণ দেখুন এখানে বলছে যে তার যে অন্ত মানে যে মন মানে ভিতরের যে অন্তঃশত্রু ছটা রয়েছে, যে কাম ক্রোধ মদ মদ মোহ মাৎসর্য ইত্যাদি যেগুলো রয়েছে, সেগুলো কি হচ্ছেন, এবার সেই অন্তঃশত্রুকে তিনি জয় করে ফেলেছেন। এবং এই যে প্রজা পালন দেখুন, মানে এই যে মানবীম দেওয়া আছে, মানে আমাদের যে মনু সংহিতার যে মনু যিনি রয়েছেন, তিনি কি বলেছেন, যে বলেছেন দেখুন রাজার ধর্ম হচ্ছে প্রজা পালন, এবং সেই কাজটা কার কর্তব্য না, সেই কাজটা কিন্তু বরাবর যুধিষ্ঠির করে এসেছেন এতদিন, এবং খুব মানে খুব ভালোভাবে করে এসেছেন। এবার তার মনের মধ্যে কি আছে, দুর্যোধনের মনের মধ্যে সবসময় ছটফবলতা মানে ভরা আর কি, কারণ যেহেতু ওই শকুনি মামার যে তার প্ররোচনায় কি হয়েছে, তিনি প্ররোচিত হয়ে পড়েন, এবং যা বলেন আর কি তিনি আর কি কানে মানে সেটাই আর কি আর কি মানে কি বলবো মাথার মধ্যে সেটাই রেখে দেন, যে না ঠিক আছে যেটা বলছেন তিনি সেটা সঠিক বলছেন। এর ফলে কি হচ্ছেন, যে তার মধ্যে যে প্রজাদের প্রতি ভালোবাসা সেটা তো কিছুই নেই, কিন্তু এখন তিনি দেখাতে চাইছেন যে দেখো কপট পাশা খেলায় তো আমি জিতে গেছি, কিন্তু বেশি দিন এভাবে রাজা থাকতে পারবো না, যদি না মানে আমরা তাদেরকে আর কি মানে ভালোভাবে না রাখি প্রজাদেরকে, কারণ দেখুন যদি ভালোভাবে না রাখে তাহলে কিন্তু যুধিষ্ঠিরের কাছে আবার যাবে, ঠিক আছে, মানে কারা যাবে, যারা প্রজাবর্গ রয়েছে যুধিষ্ঠিরকে খুঁজে খুঁজে বার করবে, এবং যুধিষ্ঠিরকে গিয়ে সেটা নিবেদন করবেন। আর যুধিষ্ঠিরের কাছে সেই সংবাদ শুনে তো ভীম ধরুন কোনোভাবেই আর কি সন্তুষ্ট থাক মানে কোনোভাবেই মানে স্থিরতা তার বজায় থাকবে না, তিনি কিন্তু আর কারো কথা শুনবেন না, একদম রাজ্য হস্তগত করে নেবেন, মানে তিনি তো যুধিষ্ঠিরের কন্ট্রোল মানে তার কথাই আর কি কন্ট্রোল হয়ে আছেন, নাহলে কিন্তু কবে তো ওইভাবে আর কি মানে ওইভাবে তো রাজ্য দেবেই না আর কি ভীম, বা ভীম অর্জুন দুজনেই আর কি, কারণ তারা অত্যন্ত ক্রূর প্রকৃতির আর কি, খুব রেগে যান।
তো এখানে সেই জন্য বলা হচ্ছে দেখুন, যে তিনি এখন কি করতে চাইছেন, যে যে প্রজা পালন পদ্ধতি কার মানে কার নিয়ম অনুযায়ী না, বলছে মনুসংহিতা, যেরকম মনুসংহিতা বলেছে প্রজা পালন পদ্ধতি হচ্ছে রাজার প্রধান কর্তব্য, সেরকম নিজেকে সেরকম মেনে কে না দুর্যোধন তিনি কি করতেন, প্রপিত শোনা মানে লাভ করতে চাইছেন, কি মানে প্রজাদের যে ধরুন ভালোবাসা হোক, প্রজাদের যে যে রাজার প্রতি না এই রাজাই থাক, এই রাজাই আর কি সব থেকে ভালো, এই যে বিষয়টা তাদের কাছ থেকে যে সবকিছুই লাভ করতে চাইছেন, ঠিক আছে। আর কি বলছে সেই জন্য তিনি কি করেছেন, মানে এটার জন্য তো তাকে ওভারটাইম করতে হবে, তাই না, মানে ভালো কাজের জন্য ওভারটাইম মানুষকে করতে হয়, তাই না। আমাদের ধরুন মানে বেশি কি হয় যে যখন আমরা কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিই, তখন কি হয় যে আমরা অত্যন্ত রাত জেগে ফেলি, বা টাইমিংটা এত বেড়ে যায় যে চোখের তলায় ধরুন কালি পড়ে গেল, তাই না, তাহলে হচ্ছে ঘুম নেই আর কি, ঘুম হচ্ছে না। তো এইরকমই দুর্যোধনের কিন্তু সেম অবস্থা, মানে তিনি কিন্তু অনবরত ভাবে মানে থামছেই না, তার তন্দ্রা নেই, চোখে ঘুম নেই, তিনি কি করতে চাইছেন মানে রাত দিন কি হচ্ছেন ভাগ করে নিয়েছেন, এবং তিনি কি বলেছেন যে যেটা যুধিষ্ঠির চেয়েছিলেন, যে তিনি যেরকম ভাবে প্রজা পালন করছিলেন নীতি প্রয়োগের দ্বারা, আমি কিন্তু সেভাবেই প্রয়োগ করব এবং কিন্তু প্রজাদেরকে সন্তুষ্ট করবো, এটাই বলা হচ্ছে। আচ্ছা, প্রথম মহোদয় বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, দেখুন এই যে এখানে প্রপিৎসনা যেটা রয়েছে না, মানে লাভ করতে, এখানে লাভ করার অর্থে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটা হচ্ছে কি বলবো যে প্রপূর্বক, হ্যাঁ, এটা হচ্ছে যে ধরুন মানে যে পিত বস্তু, মানে এটা প্রো পিত আসুনা এরকম, মানে আর কি দাঁড়াবে, ঠিক আছে। মানে যেটা হচ্ছে আসুন কথার অর্থ হচ্ছে দেখুন, যেটা হচ্ছে যে মানে শুন কথার অর্থ হচ্ছে যেটা লাভার্থক নয়, আর আসুন মানে হচ্ছে যেটা লাভার্থক, সেখানে হচ্ছে প্রপিত শোনা মানে হচ্ছে এটা লাভ করতে চাইছেন, আসুন মানে হচ্ছে লাভ করা, ঠিক আছে। আচ্ছা, আর কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। দেখুন এখান থেকে মানে 50টার মতো আমি হয়তো প্রশ্ন পাঠিয়ে দেবো, মানে ওটা রেডি করাই আছে, তো ওটা থেকেও দেখে নেবেন, অনেক কিছু প্রশ্ন রয়েছে, তো তারপরে যদি কোনো অসুবিধা হয় সে বিষয়ে বলবেন। আচ্ছা, তাহলে 9, 10 এ সম্পর্কে কোনো অসুবিধা থাকলে একবার দেখে নিন তাও, যদি তাও কোনো অসুবিধা থাকে। আর এই স্টেটে ধরুন এইভাবে, মানে হয়তো অন্য পরীক্ষাতে ফাইনালে বিহারে জিজ্ঞেস করতে পারে এইভাবে প্রতিবার, তখন আলাদা করে পড়াবো আমি, কিন্তু স্টেটে এই ধরনের প্রশ্ন একটাও আসবে না, কারণ হচ্ছে যে উপর উপর প্রশ্নগুলোই বেশিরভাগ আসে। হ্যাঁ, প্রথম স্বর্গ সিলেবাস, হ্যাঁ প্রথম স্বর্গ সিলেবাসে রয়েছে, কিন্তু 46টা শ্লোক পড়তে হবে না, মানে মোটামুটি এই যে 10টা পড়িয়েছি ধরুন, এরপরে কিছু কোশ্চেন আরো বাকিগুলো থেকে কোশ্চেন দিয়ে দেবো, ওর মধ্যেই আসবে আর কি, ওর বাইরে কিছু আসবে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেগুলো থেকে হবে। বাকি শ্লোকগুলো দেখুন আর আমি 10টা পড়াবো, মানে 20টা পড়লেই মানে না আর দরকার নেই একান্ত। আর যেগুলো থাকবে কি হচ্ছে যে বাংলায় কিছু নোটস পাঠিয়ে থাকবো, মানে ওটারই আর কি সারাংশ কিছু থাকবে, ওই সারাংশটা পড়ে গেলেই হবে। তারপর ওই সারাংশ থেকে যখন প্রশ্ন আলোচনা করবো, বা সামনের মাসে যখন তো আমরা পরীক্ষা নেব, মানে মক টেস্ট নেব, তখন আর কি সেটা দেখলেই বুঝতে পারবেন যে কিরকম ধরনের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তাহলে এটুকুই থাকলো আজকে। শুভরাত্রি।